আমরা এখন শিক্ষা মান উন্নয়নের জন্য সভাগুলি করছি। আমরা শিক্ষকদের কি কি সুবিধা অসুবিধা আছে, কি কারণে আমাদের শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দেশব্যাপী আমি সকল শিক্ষকের সাথে এবং স্টেক হোল্ডার সকলের সাথে আলোচনা করে শিক্ষার কি কি সংস্কার অতীব জরুরি সেগুলিকে আইডেন্টিফাই করছি। মূলত নকল নয়, পরীক্ষা, এই পরীক্ষার ইস্যুটাকে সামনে নিয়ে আমি সারা দেশ ভ্রমণ করছি এবং আমি জানার চেষ্টা করছি কি কি পরিবর্তন, কি কি সংস্কার আমাদের করার প্রয়োজন। ইনশাল্লাহ নকল হবে না, নকল অনেক আগে চলে গিয়েছে। আমরা এখন শিক্ষার মান উন্নয়ন চাই, মানসম্মত শিক্ষা চাই। আমরা চাই বিশ্বায়নের যুগে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন পৃথিবীর মহা যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিযোগিতায় যেন আমরা টিকে থাকতে পারি, সেই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা যারা মিডিয়া রয়েছেন, আমাদের যে ত্রুটিগুলো রয়েছে সেটি যেমনিভাবে তুলে ধরবেন, আমাদের ভালো কাজগুলি শিক্ষকরা যা করেন তার প্রশংসা করবেন। এই যে দেখুন, কয়েকদিন আগে 20 তারিখে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে গোল্ড কাপ টুর্নামেন্টটি হলো, 22 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই যে 29 তারিখে স্টার্টআপ, তারপরে আপনার সায়েন্স ফেয়ার, ইনোভেশনের উপরে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে 29 তারিখে। সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে এসে যোগদান করবেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন এবং সেই অনুষ্ঠানেও আপনারা দেখবেন যে শিক্ষার পরিবর্তন নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই শিক্ষার পরিবর্তন হতে হবে, তাহলে দেশের উন্নয়ন হবে না। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেটের ব্যবস্থা করেছেন।